যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে কিয়েভের হামলা চালানোর জবাবে সম্প্রতি ইউক্রেনের নিপ্রো শহরে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। এরপর থেকেই কৌতূহলের সৃষ্টি হয়েছে যে ঠিক কতটা শক্তিশালী এবং বিধ্বংসী পুতিনের নতুন এই ক্ষেপণাস্ত্রটি। বিশ্লেষকদের মতে ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি পুরো ইউরোপ এমনকি আমেরিকাকেও ধ্বংস করতে সক্ষম। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি ইউক্রেনের নিপ্রো শহরে হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিকের পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলায় রাশিয়ার এই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে এটি। চারিদিকে প্রশ্ন উঠেছে ঠিক কতটা শক্তিশালী এবং বিধ্বংসী নতুন এই ক্ষেপণাস্ত্রটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, মস্কোর দেওয়া তথ্য অনুযায়ী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ওরেশনিক রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলা চালানোর জবাবেই মূলত এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ক্রেমলিনের দেওয়া তথ্য অনুযায়ী আল জাজিরা লিখেছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানা ওরেশনিকের পরীক্ষা সফল হয়েছে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ওরেশনিককে এর লক্ষ্যবস্তুতে আঘাত হানা থেকে ঠেকাতে পারবে না। নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে রাশিয়ার প্রাভদা পত্রিকায় সমরাস্ত্র বিশেষজ্ঞ ভিক্টর বার্নেটস লিখেছেন, এই ক্ষেপণাস্ত্রের 3 থেকে 6টি ওয়ারহেড আছে, অর্থাৎ ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে 6টি শক্তিশালী বোমা ছুড়তে সক্ষম। আর যদি তাই হয় তাহলে একটি বড় শহরও মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে এর এক আঘাতেই। এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, RS-26 রুবেটস নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে, আবার পথিমধ্যে পারে কৌশল বদলাতে। এর কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেওয়া অধিকতর কঠিন। তবে গতকাল শুক্রবার এক টেলিভিশন ভাষণে পুতিন দাবি করেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত 10 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। ফলে রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করা সাধারণ যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক কঠিন। মস্কো বলছে, নিজেদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলো এ যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে। গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ব্যাপারে মস্কোর কোনো সন্দেহ নেই যে নিপ্রোতে ওরেশনিক দিয়ে হামলা একটি সতর্কবার্তা ছিল এবং আশা করি ওয়াশিংটন তা বুঝেছে। পেসকভ আরও বলেন, ওরেশনিক ছুড়ে মূলত এই বার্তাই দেওয়া হয়েছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি এবং তা ইউক্রেনের সরবরাহ ও রাশিয়া হামলায় ব্যবহারের অনুমতি দেওয়ায় পশ্চিমা দেশগুলোর বেপরোয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে মস্কো জবাব না দিয়ে বসে থাকবে না। মারিয়া মায়া, ডেস্ক রিপোর্ট, ইন্টারন্যাশনাল এরা। সম্প্রতি ইউক্রেনের সাবেক সেনাপ্রধান দাবি করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার এমন মন্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্ব রাজনীতিতে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? আর যদি হয়ও তাহলে কি ধ্বংসের দ্বারপ্রান্তে পৃথিবী? তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে কোন কোন দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এবং কোন কোন দেশই বা নিরাপদ অবস্থানে থাকবে? বিস্তারিত প্রতিবেদনে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক এমন বিস্ফোরক বার্তাই দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়ার দাপাদাপি এবং ইরান ইসরায়েল সংঘাত অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে, তাহলে আসলে কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ? এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে ধ্বংস হবে আর নিরাপদ থাকছেই বা কারা। শুরু করা যাক
আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি বাংলাদেশকে দিয়েই। তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের মতো ছোট এবং সামরিকভাবে তুলনামূলক দুর্বল দেশে কি কোনো প্রভাব পড়বে? বিশ্লেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে বাংলাদেশ হয়তো এই যুদ্ধে সরাসরি জড়াবে না, তবে নানা কারণে বাংলাদেশও এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে চীন এবং ভারতের মতো বড় বড় সামরিক শক্তিধর দেশের রোষানলে পড়তে হতে পারে বাংলাদেশকে। গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না বলেই মনে করা হচ্ছে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে পারে দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে, এমনকি এর নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ও এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। বিশেষ করে ভৌগোলিকভাবে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে অবস্থানের কারণে দেশটি বিশ্বযুদ্ধের সময়ও নিরাপদে থাকবে। ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয়, তবে ডেনমার্কের ভেতরেই গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে, কারণ তারা যুদ্ধ, ক্ষমতা, অস্ত্র এবং অর্থ এসব নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড, এটি ন্যাটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত। ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও। তবে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়ার যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। গ্লোবাল পিস ইন্ডেক্সে কানাডার নামও রয়েছে। আমেরিকার পাশের দেশ হওয়ায় বিশ্বযুদ্ধের সময় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে করা হচ্ছে। তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষা বলয়ে থাকবে, ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে। এদিকে অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয়, তবুও ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করছে। ফলে বিশ্বযুদ্ধ শুরু হলে এই দেশটিও জড়িয়ে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে, কারণ তাসমান সাগর পারে খুব সহজেই হয়তো আছড়ে পড়বে না উত্তর কোরিয়া কিংবা রাশিয়ার ছোড়া কোনো পারমাণবিক বোমা। মারিয়া মায়া, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের মধ্যে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তাদের মধ্যকার বৈঠকটি হয়েছে বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। পশ্চিমা নিয়ন্ত্রিত এই সামরিক জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।